আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে আমাদের তরফ থেকে ঈদ ফোন আসে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ছোট বড় সবাইকে। তো এই যে পাপা ধরে নে না ফোনটা। নাসি তাহলে কি হবে হয়তো। ধর বল, পাপা আসছে, তাই বল। পাপা গেল তাই বল। এই যে পায়েস, তো তুই তোকে যেতে বলে হেলমেট নিয়ে যাস। এই যে পায়েস হয়ে গেছে রান্না, এরা যাচ্ছে নামাজ পড়ছে। নিইনি বডি নিইনি, ফৌজিবাবু তো আগে চলে গেছে। ঈদ বলো কুরবানি বলো, সব সব সময় আমার এই রান্না, এই সামাই রান্নাটা হবে। আর এটা আমার সবাই পছন্দ করে, আমার ফ্যামিলি বা বাইরের সবাই পছন্দ করে এটা। এই দুটো জিনিসই হলো। এবার ছোলা বাটোরা করব, এখন দেরি করে। পোলাও তো দুপুরে হবে, এই আর কি। কোপ্তা তো আগেই করে নিয়েছিলাম, কোপ্তাটা আগে করেছি। এগুলো শুধু ভেজে নেব, সব কিছু রেডি করে রেখেছি। একটু সেদ্ধ করে সব কিছু যেরকম করার, শুধু খাওয়ার সময় ভেজে নেব গরম গরম। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিন্তু এই ঈদগাহটা আমাদের ব্যাঙ্গালোরে নয়, এটা দুর্গাপুরে। যেহেতু আমার বড় ছেলে দুর্গাপুরে আছে, ও পাঠিয়েছে ভিডিওটা। আর ব্যাঙ্গালোরের একটাও ভিডিও করেনি এরা। আমার ছোট ছেলে আর পোলাও করা তো না, পোলাও করতে গেলে অনেক খাটনি। এই যে যত কষবো তত পোলাও ঝরঝরে হবে। পোলাও আর বিরিয়ানির মধ্যে সব থেকে সহজ হচ্ছে ফ্রাইড রাইস। 1 ঘন্টা হয়ে গেল বাবা। কুরবানির জন্য তো, ঈদ কুরবানির জন্য তো স্পেশাল রান্না করতেই হয়, যেটা হচ্ছে সামাই। বছরে দুবারই রান্না করি, 12 মাস করি না। তো যেহেতু ইন্ডাকশানের উপর নির্ভরশীল, সেই জন্য আমি আজ ঘুমাইনি। সে 12টার সময় উঠে জেগেই আছি। রান্নাগুলো যতক্ষণ হয়ে যাবে না হবে ততক্ষণ শান্তি নেই। ফৌজিবাবু খুব হেল্প করছে, বেচারা ডিউটি করা, তারপর আবার এসে আমাকে হেল্প করা, অনেক হেল্প করে। আর এই সামাই একদম শাহী খাজানার মশলা দিয়ে তৈরি সামাই। এই সময়টা সবাই পছন্দ করে। ফৌজিবাবুকে খাটিয়ে খাটিয়ে মারলাম আমি। কেশর দিচ্ছি। আমার মামিমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছিলাম, ছোটো মামির সঙ্গে। আমার মামার ছেলে বলেছে মলি আপা খুব সুন্দর পায়েস রান্না করে, ওরকম পায়েস রান্না করে। কিন্তু গোবিন্দভোগ চাল নেই না, বাসমতি চালে করলাম, কি করব। এবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে গোবিন্দভোগ চাল আনতে ভুলে গেছিলাম আমি কিনে। একজন ভদ্রলোককে বলেছি, ছুটি গেছে, কিন্তু উনি 5 তারিখে আসবেন। ওনাকে 2 কিলো অর্ডার দিয়েছি, 5 কিলো বলতাম, কিন্তু পর মানুষ তো অতটা বলাও ঠিক না, আনতেও তো কষ্ট হয় সবার। রাজের বাবা একটা দোকান থেকে পেয়েছিল, তো আমি ভাবলাম তাহলে এখানে পাওয়া যায়। বলছে দোকানটা উঠে গেছে, নাই আর। এই যে
ধীরে 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 হচ্ছে। এদিকে সকাল হয়ে গেল, নামাজ টামাজ পড়ে নিলাম, সকাল হয়ে গেল, সেই ভোর থেকে আমরা জেগে আছি। কোপ্তা করে রেখেছি, এগুলো এখনো ভাজা হয়নি, জাস্ট সেদ্ধ করে রাখা আছে। এগুলো যখন খাওয়ার সময় দেখিনি গো, দেখিনি। ও 9টা থেকে অফিস আছে ওদের, আসতে পাবে না, কর্পোরেট যাবে তো, এই জ্বালা। এই যে ফৌজি বাবু রেডি নামাজের জন্য। ভালোই লাগছে। আমাদের সব কুরবানির প্রস্তুতি, আমরা এইভাবেই কুরবানি বানাই। আমার জীবনটা তো সারাদিন রান্নাঘরেই চলে যায়, কারণ ফৌজিবাবু ফ্রেন্ডের জন্য অনেক কিছু রান্না করতে হবে, ও নিয়ে যাবে খাওয়ানোর জন্য। ফৌজিবাবু চলে গেল নামাজ পড়তে, তাড়াতাড়ি করে নেমে গেল, কারণ ফৌজিবাবুর বন্ধুদেরকে নিয়ে যাবে সঙ্গে করে। মানে ফৌজিবাবুর বন্ধুদের জন্য খুব চিন্তায় থাকে সব সময়। আর ছেলে যাচ্ছে পেছন পেছন, ছেলেদের তো ভিডিও নিতেই পারবো না। যাই হোক, তবু একটুখানি নিয়েছিলাম, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে কুরবানি তো বাড়িতে হয়েছে, এখানে তো কুরবানি দেওয়ার খুব ঝামেলা, সুযোগ সুবিধা খুব একটা ভালো নেই বলে এখানে দিনই দেশের বাড়িতে কুরবানি দেওয়া হয়েছে। যাই হোক, তো আপনারা কিভাবে কুরবানির দিনটা পালন করেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন, কমেন্টে লিখবেন। আমি তো আপনাদেরকে দেখতে পাই না, আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এই আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জলির জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। সে আজকের মতো আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।